ছেলেদের সাথে খেলাধুলা করা, কম্পিটিশন করা, মারামারি করা, গাছে ওঠা, ও বাবা অনেক কিছু। আজকে আপনাকে স্টার নাইটে কেন অতিথি হিসেবে আমি আমন্ত্রণ জানিয়েছি তার একটা ব্যাখ্যা কিন্তু আমি দিতে চাই। আপনি ছোটবেলায় নাচের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন, বড়বেলায় লাক্স চ্যানেলের সুপারস্টার হিসেবে বিজয়ী হয়েছিলেন। আপনার প্রথম সিনেমা দারুচিনি দ্বীপের জন্য আপনি পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আপনার শেষ দুটি চলচ্চিত্রের একটি বনলতা এক্সপ্রেস এখনও কিন্তু ঈদে মুক্তি পাওয়ার পর দুর্বার গতিতে চলছে। অন্য আরেকটি সিনেমা মাস্টার, যেটা আন্তর্জাতিক অঙ্গনে রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে আমরা সবাই জানি বিগ স্ক্রিন কম্পিটিশনে শীর্ষ পুরস্কার অর্জন করেছে, যা বাংলাদেশের জন্য বিরল সম্মাননা। সুতরাং আপনার তুলনা আপনি নিজেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এত সুন্দর সুন্দর শব্দ, ভালো লাগে শুনতে। কিন্তু অবশ্যই এই প্রত্যেকটা অর্জন পাওয়ার পিছে আমার ডিরেক্টর, টিম এবং দর্শক এবং তোমরা সবাই আছো। থ্যাংক ইউ সো মাচ। আজকে কিন্তু 10 এপ্রিল, এই তারিখটির একটা মাহাত্ম্য রয়েছে, কারণ আজকের দিনে কি বলুন তো, ছুঁয়ে দিলে মন রিলিজ পেয়েছিল। এক্স্যাক্টলি আমাদের খুব পছন্দের একটি চলচ্চিত্র রিলিজ পেয়েছিল, এবং যেই সিনেমার জন্য আপনি পাঠক এবং সমালোচক দুই পক্ষের থেকেই পেয়েছিলেন মেরিল প্রথম আলো জোড়া পুরস্কার। এটিও কিন্তু চলচ্চিত্রের জন্য বিরল একটি অর্জন। তাই নাকি? এত কি বিরল বলবেন? প্রজাতির নাকি আমি? আপনি কিন্তু ছোটবেলা থেকে নাচ, গান, কবিতা আবৃত্তি, ছবি আঁকা, সাঁতার সবকিছুতে পারদর্শী। সাইকেল চালানো। হ্যাঁ, সাইকেল চালানো। আর কি কি? আর কি কি, ছেলেদের সাথে খেলাধুলা করা, কম্পিটিশন করা, মারামারি করা, গাছে ওঠা, ও বাবা অনেক কিছু। মামাপু গাছে ওঠে। এই যে এত বেশি আপনি পারদর্শী, কিন্তু আপনি এখন অভিনেত্রী হিসেবেই সবচেয়ে প্রতিষ্ঠিত, বাকি বিষয়গুলো একটু পিছিয়ে গেল কেন? আমার মনে হয় না আগানো পেছানোর ব্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ। আমরা তো ছোটবেলায় দুরন্তভাবে বড় হয়েছি। সেই বড় হওয়ার আনন্দটা উপভোগ করতে পেরেছি, সেটাই আমি বলবো যে এটা পাওয়া। এখনকার সময়ে এসে আমাদের জীবন অনেক বেশি কি বলবো, শহর কেন্দ্রিক হয়েছে। হ্যাঁ। তো তখন আমি মফস্বল শহরে ব্রাহ্মণবাড়িয়াতে বড় হয়েছি। আমার বড় হয় অনেক আনন্দ ছিল, বাধা কম ছিল, শেখা জানা, এই জায়গাগুলোতে আমি খুব সহজাতই ছিল, এগুলা জোরপূর্বক ছিল না কিছু। বাহ। তো পেছানো আগানো না, অভিনয় তো এমন একটা পেশা যেখানে সবকিছুর প্রয়োজন হয়। আবুল হায়াত চাচার একটা কাজ করেছিলাম ওনার ডিরেকশনে, তো সেখানে মেয়েটা গাছে উঠে, তো তখন ছোটবেলার যে গাছে ওঠা, সেই অভিজ্ঞতা সেখানে কাজে লেগেছে।